ভোটার কার্ডে গড়মিলের অভিযোগের যেন শেষ নেই। এবার অভিযোগ, যিনি জীবিত তিনি নাকি ভোটার লিস্টে মৃত। কোথাও আবার এক এপিক নাম্বারের 3 ভোটার, 3 জনের নামও এক। ভোটার কার্ড খতিয়ে দেখতে বাড়ি বাড়ি যাচ্ছেন তৃণমূল নেতা কর্মীরা। এই স্ক্রুটিনি করতে গিয়েই নানা গড়মিল উঠে আসছে বলে অভিযোগ। বাড়ি হুগলির আরামবাগে 13 জন ভোটার প্রত্যেকেই 2024-এর লোকসভা নির্বাচনে ভোট দেন, কিন্তু ভোটার লিস্টে সকলেই নাকি মৃত। ভোটের 1 মাসের নাম কাটি দিয়েছে, আমি কিছু পাচ্ছি না। আমি কি ভূতে এসেছি নাকি? আমি পাবনি কেন? আমার যদি নাম কাটে বেঁচে রয়েছি, আমি বেঁচে থাকতে নামটা কেন কেটে দেবে? আমি এর আগের যে ভোটে তো আমি ভোট দিয়েছি। আজকে আমি জানতে পারছি আমার ভোটার লিস্ট চেক করতে এসে তৃণমূল কর্মীরা সব এসেছে। আসার পর আমি জানতে পারছি আমি মৃত। তাহলে এর পরবর্তী ক্ষেত্রে ভোট আমি কিভাবে দেবো? এটা আমাদের তৃণমূল কংগ্রেসের জেতা আছে। এইটাকে হারাবার জন্য চক্রান্ত করে বিজেপি নির্বাচন কমিশনকে হাত করে আমাদের যারা বেঁচে আছে, আপনার 13 জন বেঁচে আছে, তাদের নামটা তাদেরকে মৃত করেছে। আবার 9 জনকে অন্য বুথ থেকে এনে এই বুথেতে দিয়েছে। ভোটে কারসাজি করা এটা তৃণমূল কংগ্রেসের কারবার। ভোটার লিস্টে মৃত ভোটার, ভূত ভোটার সব ড্রাম ওরা এখানে ঢোকায়। এখন বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ এবার ওদেরকে বর্জন করবে, সেই ভয়ে এখন এই ভোটার লিস্ট নিয়ে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে। ভোটারে ছেয়ে গেছে বাংলার ভোটার লিস্ট। বিজেপি চক্রান্ত করছে, ব্যাকডোর দিয়ে ক্ষমতা দখলের লালসা হয়েছে। আমি বেঁচে আছি, আমি অঞ্চল সভাপতি, জুনবেদ অঞ্চলের অঞ্চল সভাপতি। আমি কি করে ডিলিটেড হলাম? এমনই অভিযোগ বিধায়ক সুমন কাঞ্জিলালের। এই ঘটনাগুলো কেন ঘটছে, নির্বাচন কমিশনের কোন জায়গায় গাফিলতি আছে বা এর মধ্যে কোনো চক্রান্ত আছে কিনা, এই চক্রান্ত আমরা বন্ধ করে দিতে চাই সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে। এই যে সুরজ রাম, মধুমিতা রাম, এই পদবীর লোকই নেই এই পার্টি, 207 নম্বর পার্টি। আর একটা নাম পাওয়া যাচ্ছে 207-এর বাসিন্দা নয়, কোথাকার বাসিন্দা আমরা তাও জানি না, ভুতুড়ে ভোটার যাকে বলে। মোটামুটি ভাবে এখন পর্যন্ত 3 জন ভুয়ো ভোটারের নাম পেয়েছি। 3 জন ভুয়ো ভোটার মানে একজনকে দেখা যাচ্ছে সে থাকে অন্য জায়গায়, এখানে নামটা তুলেছে, কিন্তু তার কোনো ঠিকানা নেই। নিউজ 18 বাংলা।